জীবনে কিছু মানুষ হঠাৎ করেই আসে বন্ধু হয়ে, তারপর কেমন যেন শত্রু হয়ে জীবন থেকে বেরিয়ে যায়, তাই না? শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ দুপুর থেকেই চলে আসলাম তোমাদের সামনে আমার সারাদিনের গল্প নিয়ে। সারাদিন সেভাবে ভিডিও কিচ্ছু করে উঠতে পারিনি, আসলে শরীরটাও বিশেষ করে ভালো নেই। তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর রান্নাঘরটাও মুছে নেব, তারপর একটু শুতে যাব। আর প্রচুর ঠান্ডা লেগে গেছে আর কাশিও হচ্ছে, তো এখন একটু রেস্ট নেব। এখন বিকেলবেলা প্রায় 5টা 10-15 বেজে গেছে, ঘুমটা ভেঙে দেখি 5টা বেজে গেছে। তাই তাড়াহুড়ো করে উঠে একটু চাও বানিয়ে নিলাম। আমার মিস্ত্রি লেগেছে বাড়িতে, কখনো তোমাদের দেখায়নি, আমার গ্যারেজ ঘরটার এখনও ঠিক হয়নি, তাই গ্যারেজটায় প্লাস্টারের কাজ হচ্ছে, সেই কারণেই। তো এখন চা বানিয়ে নিচ্ছি ওদের জন্য, আর আমিও একটু চা খাবো, আদা দিয়ে নিলাম, কাশি হচ্ছে সেই কারণেই। তো যেটা তোমাদের বলছিলাম, হঠাৎ করে জীবনে বন্ধু আসে। ছোটবেলাকার বন্ধুরা তো রয়েছে, তারা জীবনে যেমন এসেছে সারা জীবন হয়তো তারা থেকেও যাবে, আমার মনে হয়, জানি না। তবে এই যে এই বয়সে এসে যেই সব বন্ধু বান্ধবীরা জীবনে আসে, তারা যেন হঠাৎ করেই আসে, তারপর মনে এক রাশ দুঃখ দিয়ে চলে যায় না। এই মেশাটা আমার মনে হয় শুধুমাত্র স্বার্থ, নিজের নিজের। তখন তাদেরকেই মনে হয় তাদের ছাড়া আমার একদম চলবে না। সেই বন্ধু বা বান্ধবী ছাড়া আমাদের জীবনটা একদম বৃথা, কোনো কাজ তাদেরকে না জানিয়ে হবে না, কোথাও যাওয়া হবে না। তারপর এমন কিছু মানে কথা আসে বা ইগো আসে, কোনো সব কিছুর না, অতি কিছুই ভালো না। তা আমাদের জীবনে যারা অতি হয়ে আসে খুব সহজে তারা ইতি হয়ে বেরিয়ে যায়, তাই না? সেরকম ছোটবেলার বন্ধু বান্ধবীরা না এখনও আছে, তাদের সঙ্গে কথা বলে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়। কিন্তু এখন এই বয়সে এসে যারা বান্ধবী হয়ে আসে, হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়, তাদের মেশাটা আমার মনে হয় শুধু স্বার্থই থাকে, বন্ধুত্ব থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে আপনা কিছু কথা শুনিয়ে বেরিয়ে যায় না। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তো আজকে একটু সুজি করছি, সুজি নয়, সুজি সিমুই দুটো মিশিয়ে করছি, আর রুটি হবে। দুপুরে বানিয়েছিলাম তেল পটল, ওটা দিয়ে দুপুরের সবজিটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। আমার ছেলের আবার একটু সবজি না হলে হয় না, আমার চলে যায়, আমি দুধ রুটিও খেতে পারি, কোনো মিষ্টি কিছু থাকলেই আমি খেয়ে নিই। তো এই আর কি, রাত্রে হয়তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে, আর আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব। লাইটটা বারবার আসছে আর যাচ্ছে, সেই কারণেই।